অনেক অনেক দুঃখিত আমি যে আমার জয়রামবাটি কামারপুকুরের সেকেন্ড পার্ট ভিডিওটা আনতে অনেকটা লেট হয়ে গেল। প্লিজ তোমরা আমার উপর রাগ করো না। তো যাই হোক, আজকে চলো তোমাদেরকে দেখাই যে কামারপুকুরে কী কী দেখলাম আমরা ঠাকুরের বাড়িতে এসে। যখন আমরা এসে পৌঁছালাম তখন কিন্তু মেন যে মন্দির মানে ঠাকুরের যে বাসস্থান সেটা কিন্তু বন্ধ ছিল। তো আমরা তাই চলে এলাম অন্য কিছু দেখতে। এখানে দেখো, এটা হচ্ছে দুর্গা দালান। এই ঠাকুর মন্দিরে ঠিক অপোজিটেই রয়েছে হচ্ছে ঠাকুরের পাঠশালা, যে পাঠশালায় উনি পড়াশোনা করতেন। আর পেছন দিকেই রয়েছে বিষ্ণু মন্দির। আর এটা হচ্ছে বিষ্ণু মন্দিরের আশেপাশের জায়গাটাকে না এরকমভাবেই সুন্দর করে সাজানো। আর চলো এবার তোমাদের আগে পাঠশালাটা দেখাই। এই দেখো, ওই যে চারচালা টিনের যে ঘরটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু ছিল সেই পাঠশালা ঠাকুরের, যেখানে ঠাকুর পড়াশোনা করতে আসতেন ছোটোবেলায়। আর এই হচ্ছে বিষ্ণু মন্দির। এই মন্দিরেও ঠাকুর অনেক সময় এসেই ধ্যান মানে মগ্ন হয়ে পড়তেন আর কি, পাঠশালা থেকে চলে আসতেন। আর লোকমুখে শোনা কথা যে উনি নাকি অঙ্ক করতে খুবই ভয় পেতেন, আর অঙ্ক করতে দিলেই যোগ অঙ্ক বিয়োগ অঙ্ক করতে দিলেই উনি চলে আসতেন পালিয়েই বিষ্ণু মন্দিরে, আর এখানে এসেই বসে থাকতেন আর ধ্যানে মগ্ন হতেন। তো দেখো, এখানে একটা খুব সুন্দর জিনিস, এই যে রাবণের মাথা রয়েছে, এখানে দাঁড়িয়ে তোমরা সেলফি তুলতে পারো, যদিও আমি তুলিনি। তো এই তো তার পাশে সব কিছু ছোটো ছোটো ঘটনাগুলোকে মাটির বিগ্রহ বা মূর্তি তৈরি করে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানে নানা রকমভাবে চারপাশটা খুব সুন্দর পরিবেশ। এ দেখো, এখানে গদাধরের বিবাহ স্থান বানানো হয়েছে, মানে এরকমভাবে আর কি সব করা রয়েছে। তো জায়গাটা ভীষণই নিরিবিলি, আর ওই যে আগেই বলেছি এক অন্যরকম শান্তি পাবে এখানে আসলে। অবশ্যই কিন্তু তোমরা যারা এখনও পর্যন্ত আসোনি তারা সময় পেলে অবশ্যই চলে এসো। সকালের ট্রেন ধরে জয়রামবাটি কামারপুকুর একদিনে একটা অন্যরকম শান্তি অনুভব করতে পারবে। তো চলো, এখন আমরা বিষ্ণু মন্দির থেকে বেরিয়ে গেছি। আর এই দেখো বাইরে কি সুন্দর দোতলা না তিনতলা ছিল ওই মাটির বাড়ি। আর এই হচ্ছে শিব মন্দির। এই মন্দিরটা হচ্ছে কামারপুকুরের সামনের মন্দিরটা, মানে পুকুরটা পেছনে, জানো তো। আর এই মন্দিরেই মা ঠাকুরের মা আর কি উনি হত্যা দিয়েছিলেন। ঠাকুর যেহেতু ছোটোবেলায় এরকম ধ্যানমগ্ন হতেন, ওরকম করতেন বলে সবাই বলতো রোগ হয়েছে বা কিছু হয়েছে হয়তো, তাই জন্য এখানে শিব ঠাকুরের মন্দিরে হত্যা দিয়েছিলেন মা। আর এই হচ্ছে সেই কামারপুকুর। দেখো, তো পুকুরটা পেছন দিকে ছিল মন্দিরটা। আর এই যে আমার মা বাবা দাঁড়িয়ে রয়েছে এখানে। তো এখানে ওপরে আরেকটা মন্দির আছে, মা যেহেতু উঠতে পারবে না তার জন্য আমি একটুখানি ওপরে যাচ্ছি। চলো, এই যে দেখে নাও, ওপরে একটা মন্দির। ভীষণ ঠান্ডা, ভীষণ শান্তি, জানো তো বন্ধুরা। তো এখানে তো বসে এখান থেকে নেমে গেলাম, আবার নিচে চলে এলাম। আর এই যে এখানে আরেকটা মন্দির রয়েছে, আমি একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। তো আর এই হচ্ছে রাসমঞ্চ, এটা ঠিক পাঠশালার সাইডে আরেক পাশে এটা পড়ছে রাসমঞ্চটা। বহু পুরনো বহু প্রাচীন রাসমঞ্চ। আর এই হচ্ছে পাঠশালা, দেখতেই পাচ্ছ টিনের সেই চারচালার যে ঘর। আর চলো এখন পাঠশালার ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু প্রচুর ছবি রয়েছে, প্রচুর মুহূর্তগুলোকে আর কি ক্যামেরাবন্দি করে তাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে চারপাশে। তো চলো ভেতরে যাওয়া যাক এখন। আর আলপনা দিয়ে কিন্তু পুরো ঘরের মেঝেটা খুব সুন্দর করে সাজানো, যদিও দেখেই বোঝা যাচ্ছে যে বহু বছরের মাঝখান দিয়ে দেখো কেমন চির খেয়ে গেছে না মেঝেটা। আর এখানে সব ঠাকুরের সময়কার বিভিন্ন রকম বিভিন্ন ঋষি মনীষীদের বা বিভিন্ন কি বলবো ঠাকুরের শিষ্যদের সবার আর ছবি রয়েছে। এই যে পাঠশালা, এখানেও মাটির বিগ্রহ করা রয়েছে। তো এই তো সারাদিন আমরা এই সব দেখলাম। আর এরপর কিন্তু চলে যাব ঠাকুরের যে আসল বাসস্থান যে বাড়ি সেখানে। তবে শুনেছি সেখানে ক্যামেরা অ্যালাউ নয়। তো চলো এখন যাওয়া যাক। এই যে চলে এসেছি, এই গেটটা পেরোলে ওই পাশে একটা রাস্তা, তার পাঁচিলের ওপারে যে খড়ের চালগুলো দেখতে পেলে ওটাই কিন্তু হচ্ছে বাড়ি। আমরা এখন রাস্তায় আছি। তো চলো রাস্তার আশেপাশটা একটু দেখিয়ে নিলাম। এখানে একটা কটেজ রয়েছে, আর যেখানে আমরা এসে বিশ্রাম করেছিলাম, খেয়েছিলাম। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, সবাই এখন যাচ্ছে। আর এই যে দেখো বন্ধুরা, আমরা কিন্তু ঘুরে চলে এসেছি, আর আমি কিন্তু ক্যামেরা করতে পারিনি। আর এই শিব মন্দিরটা তোমরা দেখে নাও ভালো করে। এই যে গোলাপি কালারের যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই শিব মন্দির যেই মন্দির থেকেই মানে ঠাকুরের যিনি মা উনি বরপ্রাপ্ত হয়েছিলেন, ভোলেনাথের কাছ থেকে যে বর পেয়েছিলেন, তারপরেই তো ঠাকুরের জন্ম, আমরা সকলেই জানি। তো এটাই সেই মন্দির। আর এখানে বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে। এই তো আমাদের একদিনের জয়রামবাটি কামারপুকুরের ট্যুর শেষ হলো। আর এখন চলে এসেছি স্টেশনে, ট্রেনও চলে এসেছে। ট্রেন যদিও এখনও পুরো ফাঁকা, আর ছাড়ার টাইম হয়নি। দেখো এখানে কিন্তু রেল স্টেশন শেষ হয়ে যাচ্ছে। তো চলো টাটা।